আমাদের দুজনকে বাপের বাড়িতে রেখে আজকে সে ফিরে গেল তার কর্মস্থল চট্টগ্রামে। যতই মন খারাপ হোক না কেন, জীবিকার জন্য কর্ম তো সবাইকে করতেই হবে। তার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, তাই সে আজ ফিরে গেল চট্টগ্রামে। আমাদের দুজনকে আমার বাবা মার কাছে রেখে গেল। আমার অসুস্থতার কারণে আগামী কয়েক মাস তো আমাকে বাপের বাড়িতেই থাকতে হবে। তাকে ছেড়ে এতগুলো মাস থাকতে হবে, সেটা ভেবেই আমার মন খারাপ হচ্ছে। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের এই জবা ফুল গাছটায় দেখো কত বেশি ফুল ফুটেছে, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। ভালো লাগা দিয়ে দিনটা শুরু হলেও সেই ভালো লাগাটা কিন্তু আমার বেশিক্ষণ টেকসই হয় নাই, কেননা হঠাৎ করে আবার মনে পড়লো আজকে কিন্তু মনির বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবে তার কর্মস্থলে। সকাল সকাল কোনো রকম নাস্তাটা শেষ করেই আমার মা আর বোন কিন্তু লেগে পড়েছে আয়োজন করতে। যেহেতু আজকে আমার বরমশাই চলে যাবে, তাই তার জন্য আগে থেকেই সবকিছু গুছিয়ে রান্না করে সামনে হাজির করতে হবে সময় মতো। আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছি কালকে রান্না করা হয়েছিল খাসির মাংস, আর আজকে রান্না হবে মুরগির মাংস। বরমশাই আবদার করেছে যে সে মুরগির মাংস খাবে। এখানে আমার বোন তাড়াহুড়ো করে মুরগিটা পরিষ্কার করে নিচ্ছিল। সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে দিলে আমার মা সময় মতো রান্নাটা শেষ করতে পারবে। আগামী 4-5 মাস তো আমি বাপের বাড়িতেই থাকবো। একেবারে ডেলিভারির পর সুস্থ হয়ে বাসায় ফিরবো। তার জন্য আমার খুব বেশি মন খারাপ হচ্ছিল যে বরমশাই একা একা কিভাবে রান্না খাওয়া করবে, কিভাবে সে 4-5 মাস সময় কাটাবে, এবং তাকে ছাড়া আমি এই 3-4 মাস কিভাবে থাকবো। তবুও যতই মন খারাপ হোক না কেন, এই সময়টাতে তো আমি আর একা থাকতে পারবো না বাসায়, তাই বাধ্য হয়ে আমাকে বাপের বাড়িতে থাকতে হবে আগামী 3-4 মাস। এসব কথা চিন্তা করে আজকে সারাদিন মনটা খুব খারাপ ছিল। তবুও যতই মন খারাপ থাকুক না কেন, আর একটা চিন্তা ছিল মাথায় সব সময়, যেহেতু আজকে সে রওনা হবে, জার্নিটা কিন্তু প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো। যেহেতু এত দূর সে জার্নি করবে, তাই সময় মতো তার খাবারটা গুছিয়ে দেওয়ার চিন্তাও ছিল মাথায়। আজকে কিন্তু আমার মা তার জামাইয়ের পছন্দ মতো অনেক কিছুই রান্নাবান্না করেছিল, আর এই সব কিছু রান্নাবান্না করার জন্য সে আগে থেকেই সবকিছু কুটে কেটে গুছিয়ে নিয়েছে। মা বলে রান্না করার আগে সবকিছু যদি কুটে বেটে গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়। আমি তো আগেই তোমাদের বলেছি আমার মা কিন্তু অনেক দ্রুত রান্না করতে পারে। তবুও আজকে কিন্তু সে খুব টেনশনে ছিল যে তার জামাই যেহেতু রওনা হবে, তাই আগে থেকেই সবকিছু গুছিয়ে দ্রুত রান্না করে তার সামনে সব খাবারগুলো দিতে হবে। না হলে দূরপাল্লার জার্নি করার চিন্তায় সে কিন্তু ঠিকঠাক মতো কিছুই খেতে পারবে না। জামাইয়ের আবদার মতো আমার মা আজকে অনেক কিছু রান্না করেছিল, আর সবকিছুই রান্না করেছিল বাটা মশলায়। আমার মা তাড়াতাড়ি রান্না করে সবকিছু পরিবেশন করার চিন্তায় এত তাড়াহুড়ো করে রান্না করছিল যে আমি সময় মতো সবকিছুর ভিডিও করতে পারিনি। জামাইয়ের পছন্দ অনুযায়ী আজকে আমার মা রান্না করেছিল ঝাল ঝাল মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা আর ট্যাংরা মাছের ঝোল। যতই তাড়াহুড়ো করে রান্না করুক না কেন, বরাবরের মতো আমার মায়ের হাতের রান্না কিন্তু খেতে হয়েছিল একদমই সেরা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম দুজনে। এখন সেই মুহূর্ত, তার বিদায়ের পালা। সে রওনা হওয়ার আগে দুজনে কিছু ছবি তুলেছিলাম, যেহেতু সে এখন যাচ্ছে আর আসবে একেবারে আমার ডেলিভারির সময়। যেহেতু সে একেবারে আমার ডেলিভারির সময় আসবে, তাই তখন হয়তো আর ছবি তোলা হবে কিনা জানি না। প্রেগনেন্সিতে এটাই হয়তো একসাথে আমাদের দুইজনের শেষ ছবি, তাই স্মৃতি রাখার জন্য আমি এই ছবিটা তুলেছিলাম। আমরা বাড়ির সবাই, মানে আমরা বোনেরা, আমার মা, ঠাকুমা, আর এই যে ছোট্ট মেয়েটাকে দেখছেন, এটা হচ্ছে আমার কিউট বোনজি। আমরা সবাই মিলে তাকে বিদায় দিতে রাস্তা পর্যন্ত এসেছি। এই যে সে চলে যাওয়ার সময় আমাকে টাটা দিচ্ছে। এই সময় রাস্তায় দাঁড়িয়ে আমার মনটা ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই, নিয়তির পরিহাস মেনে নিতেই হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।